কেকেআর কি এবার আইপিএলের সবথেকে বড় চালটা চেলে দিল? ক্যামেরন গ্রিন আর পাথিরানাকে নেওয়ার পরেও কেকেআরের আসল বাজি কিন্তু সম্পূর্ণ আলাদা। এমন একজনকে তারা সস্তায় তুলে নিয়েছে যে ক্রিজে আসা মানেই বোলারদের হার্ট অ্যাটাক। কে সেই প্লেয়ার? কেন তাকে বলা হচ্ছে কেকেআরের নতুন ফিল সল্ট? সবটা জানাবো আজকের ভিডিওতে, তাই একটুও মিস না করে শেষ পর্যন্ত দেখো। তবে আসল কথায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি মন থেকে কেকেআরকে ভালোবেসে থাকেন আর আপনি যদি কেকেআরের একজন কট্টর ফ্যান হন, তবে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্টে ঝটপট লিখে ফেলুন আমি কেকেআর। দেখি কতজন কেকেআর ফ্যান আজ আমাদের সাথে আছেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। দেখুন, নিয়ামের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আগুন লেগে গেছে। চারদিকে শুধু আলোচনা হচ্ছে যে কেকেআর ক্যামেরন গ্রিনকে 25 কোটি টাকা আর পাথিরানাকে 18 কোটি টাকা দিয়ে দলে কেন নিল। 43 কোটি টাকা তো এই দুজনার পেছনেই চলে গেল। সত্যি বলতে কি, পাথিরানা আর গ্রিন আসায় কেকেআর দল যে আগের থেকে অনেক বেশি ব্যালেন্সড এবং শক্তিশালী হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। পাথিরানা ডেথ ওভারে আপনার রান আটকে দেবে আর গ্রিন মিডল অর্ডারে ব্যাটিং আর বল হাতে দলকে একটা এক্সট্রা পাওয়ার দেবে। এটা তো গেল কেকেআরের বড় বিনিয়োগের গল্প, কিন্তু এর মাঝেই নিঃশব্দে কেকেআর এমন একটা মাস্টার স্ট্রোক দিয়েছে যা এখনকার অনেক ক্রিকেট বিশেষজ্ঞ হয়তো খেয়াল করছেন না। আর সেই মাস্টার স্ট্রোকের নাম হলো নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেন। কেন আমি ফিন অ্যালেনকে এত গুরুত্ব দিচ্ছি? যারা ফিন অ্যালেনের খেলা ইন্টারন্যাশনাল টি20 বা অন্য লিগে টাচ থেকে দেখেছেন, তারা খুব ভালো করেই জানেন এই ছেলেটা কোন লেভেলের ট্যালেন্ট। আর যারা তাকে সেভাবে চেনেন না, তাদের উদ্দেশ্যে বলি, এই বান্দা যখন মাঠে নামে তখন তার ডিকশনারিতে ডিফেন্স বলে কোনো শব্দ থাকে না। ওর মন্ত্র একটাই, হয় আর না হয় পার। মানে হয় বোলার তার উইকেট প্রথম ওভারেই নিয়ে নেবে, আর না হলে সে বোলারদের পিটিয়ে ছাতু মানিয়ে মাঠের বাইরে পাঠাবে। ওর খেলার স্টাইলটাই এমন যে ও বোলারকে সেট হওয়ার কোনো সুযোগই দেয় না। প্রথম বল থেকেই চার্জ করা ওর স্বভাব। এবার আসুন অঙ্কের হিসাবে। মাত্র 2 কোটি টাকায় ফিন অ্যালেনকে পাওয়া মানে কেকেআরের জন্য এটা একটা জ্যাকপট জেতার মতো ব্যাপার। আইপিএলের ভাষায় একে বলা হয় স্টিল ডিল, মানে হিরে জহরাত আপনি মাটির দামে পেয়ে গেলেন। অনেকে হয়তো এখন ফিন অ্যালেনকে পাত্তা দিচ্ছেন না, কারণ তার পেছনে গ্রিন বা পাথিরানার মতো অত বড় দামের ট্যাগ নেই। কিন্তু লিখে রাখুন, আইপিএল শুরু হলে যখন ইডেন গার্ডেন্সের গ্যালারিতে বল উড়ে উড়ে পড়বে, তখন সবাই বুঝতে পারবেন সে কতটা খাতারনাক। কেকেআর আসলে তাদের দ্বিতীয় ফিল সল্টকে খুঁজে পেয়েছে। গত বছর ফিল সল্ট যেভাবে পাওয়ার প্লেতে বোলারদের ওপর ছড়ি ঘোরাতেন, কেকেআরকে উড়ন্ত সূচনা এনে দিতেন, ফিন অ্যালেন ঠিক সেই কাজটাই করার ক্ষমতা রাখেন। এমনকি আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে ফিন অ্যালেন সল্টের থেকেও বেশি ভয়ঙ্কর। কেন? কারণ ফিন অ্যালেনের রেঞ্জ অনেক বেশি। সে মাঠের যে কোনো কোনায় 360 ডিগ্রি শট মারতে পারে, আর যখন ওর ব্যাটে বল লাগে তখন সেটা বাউন্ডারির অনেক বাইরে গিয়ে পড়ে। ভাবুন একবার, ইডেন গার্ডেন্সের ওই ছোট মাঠ আর পাটা পিছে ফিন অ্যালেন যখন তার ব্যাট ঘোরাবেন, তখন বোলারদের অবস্থা কি হবে? বিশেষ করে পাওয়ার প্লেতে যখন মাত্র 2 জন ফিল্ডার 30 গজের বাইরে থাকে, তখন ফিন অ্যালেনকে আটকানো প্রায় অসম্ভব। কেকেআর ম্যানেজমেন্ট খুব বুদ্ধির সাথে সল্টের বিকল্প হিসেবে তাকে দলে টেনেছে। সে একজন প্রপার ম্যাচ উইনার এবং কেকেআরের ভবিষ্যতের সুপারস্টার হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। আমার মতে পাথিরানা এবং গ্রিন তো দলে ইম্প্যাক্ট ফেলবেনই, তবে মাত্র 2 কোটিতে ফিন অ্যালেনকে দলে নেওয়াটাই কেকেআরের সবথেকে বড় এবং সফল মাস্টার স্ট্রোক হিসেবে প্রমাণিত হবে। এই ছেলেটা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আপনাদের কি মনে হয়, ফিন অ্যালেন কি ফিল সল্টের সেই বিধ্বংসী ওপেনিং পার্টনারশিপ আমাদের ফিরিয়ে দিতে পারবে, নাকি গ্রিন আর পাথিরানাই হবে কেকেআরের প্রধান ভরসা? আপনাদের মূল্যবান মতামত, আপনার পছন্দের কেকেআর ওপেনিং জুটি কে হওয়া উচিত, সবটাই নিচে কমেন্ট করে জানান। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।